আমি তখন ননিন খাবো। আস্তে 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 যাই ঘরে বসে খাই। যা, এবার কি হবে? এখানে থাকলে তো খুব বকা খাবো। না না, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। কানাই, 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 আমি এসে গেছি বাবা, এবার খেতে দেবো। সর্বনাশ, এসব কি করে হলো? কানাই, কানাই, শিগগির বেরিয়ে আয় বলছি। কোন সাহসে তুই আমার পুজোর নৈবেদ্য নষ্ট করলি? বেরিয়ে আয় বলছি। গেল কোথায়? কানাইয়ের পায়ের ছাপ। তার মানে কানাই বাড়ির বাইরে গেছে। এই পায়ের ছাপ ধরে গেলেই দুষ্টটাকে পাওয়া যাবে। হ্যাঁ, এই জায়গাটা ভালো, এখানে কেউ আসে না। রোহিণীমা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এখানেই লুকিয়ে থাকি। ননিটা খেয়ে নি, রাগ করে মা খেতে না দিলেও কষ্ট হবে না। আর অনেকক্ষণ ধরে দেখতে না পেলে মায়ের রাগও কমে যাবে, আর আমি বকাও খাবো না। বকা তো তুমি খাবে না। মা, আজ আমি তোমায় এমন শাস্তি দেব যে তোমার আজীবন মনে থাকবে। পালাবি? দেখি তুই আজ কোথায় পালাস। মা, আর হবে না। তোমার ওই মিথ্যে কান্নায় আজ আমি আর ভুলছি না। আমার পুজোর নৈবেদ্য নষ্ট করেছো, শাস্তি তো তোমায় পেতেই হবে। ও মা, এইবারটি ছেড়ে দাও। কখনো না। এই তো ধরে ফেলেছি, আজ তোকে খুব কঠিন শাস্তি দেবো। আচ্ছা ঠিক আছে, আজ না হয় আমায় খেতে দিও না। ও আচ্ছা, মাকে বোকা বানাবে ভেবেছো? আমি কি জানি না যে তুমি আগেই ননি খেয়ে পেট ভরিয়ে নিয়েছো? তোমায় আমি অন্য শাস্তি দেব। হ্যাঁ, কি শাস্তি? এই তো পেয়েছি, আয় এদিকে। নন্দরানী, ও নন্দরানী, কোথায় গেলে গো? কে গো? আমি গো, আমি। কি হলো? তোমার বাছুর এখনো ঠিক হয়নি? হয়েছে তো, তোমার কথা মতো গরুটার কাছে ছেড়ে দিয়েছিলাম। মায়ের দুধ খেয়ে এখন সে সুস্থ আছে, সেই খবরটাই তোমায় দিতে এসেছিলাম। কিন্তু তোমার উঠোনের অবস্থা দেখে তোমায় খোঁজ করছিলাম। তা তুমি এখানে কি করছো? আর উঠোনের অমন অবস্থা হলো কি করে? কি করে আবার? এই ছেলের জন্য একটা দণ্ড আমায় শান্তিতে থাকতে দেয়? তোমার বাড়িতে গেছে, ওইটুকুনি সময়ের মধ্যে এত সব কাণ্ড করে এখানে লুকিয়ে বসে ননি খাচ্ছে। তা কি করবে? বাচ্চার হয়তো খিদে পেয়েছিল, তাই খেয়েছে। ছেড়ে দাও। খিদে পেয়েছিল বলে ভগবানের নামে উৎসর্গ করা ননি খেয়ে নেবে? এমন অধর্ম সইবে বলো? না না, আজ আমি ওকে ছাড়ছি না। ননি চুরি করেছে তো, তাই এই ননি তৈরি করার উদুখলের সাথেই ওকে বেঁধে রাখবো। বস এখানে। ও মা গো, তুমি কি সত্যি সত্যি বাঁধবে নাকি গো? সত্যি না তো কি মিথ্যে? ছোট হলো
হেসে লাভ নেই, আমি দড়ি জুড়ে নেব, কিন্তু আজ তোকে আমি বাঁধবই। অত রাগ করো না নন্দরানী, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। ভুল নয়, অন্যায় বলো। এ কি, আবারও ছোট? আচ্ছা, আগে বরং মেপে নি, আর কতটা দড়ি লাগবে। ঠিক 4 আঙ্গুল। এই তো, এটা 4 আঙ্গুলের চেয়ে বেশি আছে, এটাতেই হয়ে যাবে। ও নন্দরানী, এ তুমি কি করছো বলো তো? এতটুকু বাচ্চা একটা, তার সাথে তোমার এমন ব্যবহার করা মানায়? অন্য বাচ্চা হলে মানাতো না, আর আমি করতাম না, কিন্তু এই বাচ্চা যে কি দুষ্টু সেটা আমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। আজ নিজের ঘরে চুরি করে ননি খেয়েছে, পরে তোমাদের ঘরে চুরি করে মাখন খাবে, তখন কি হবে? ও তুমি বেশি ভাবছো, অমন কিচ্ছু হবে না। এ ছেলের ভাবগতি দেখে আমার তো তাই মনে হয়। এই কি, আবার ছোট হলো কি করে? দেখি তো কতটা ছোট। এই অসম্ভব। কি হয়েছে? অমন চমকে উঠলে কেন? দড়িটা না আবার 4 আঙুল ছোট হচ্ছে, কিন্তু এর আগেও তো 4 আঙুলই ছোট হচ্ছিল, তাই জন্য তো আমি আবার দড়ি জুড়লাম, কিন্তু এখন তো দেখছি সেই 4 আঙুল ছোটই আছে। ছেড়ে দাও, আর বেঁধে কাজ নেই। তুমি তো জানো আমাদের কানাই ছোটবেলা থেকে একটু আলাদা, আর 5টা বাচ্চা আর ও সমান নয়। ওকে তুমি বাঁধতে যেও না নন্দরানী, কানাইকে তুমি বাঁধতে পারবে না। ওই বরং ওর মিষ্টি মিষ্টি কথায় আমাদের বেঁধে ফেলবে। সে তোমাদের বাঁধলে বাঁধে, আজ আমি আর কোনো কথা শুনবো না। অনেক দৌড়াত্ম সহ্য করেছি, আর না। আবার ছোট? উফ, এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। এ কি, তুমি তো খুব ঘেমে গেছো। আরে, মায়ের মুখটা ক্লান্তিতে একদম শুকিয়ে গেছে। দড়ি বাঁধতে বাঁধতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ওই জন্যই তো বলছি, এবার তুমি ঘরে যাও। না মা, অনেক হয়েছে, আর তোমায় বিরক্ত করব না। কি গো মা, হাত ছেড়ে দিলে যে? বাঁধবে না আমায়? কি করে বাঁধি? দড়িটা ছোট হয়ে যাচ্ছে বারবার, কতবার তো চেষ্টা করলাম। তাহলে আরো একবার চেষ্টা করো। তুমিই তো বলো, সফল হতে হলে বারবার চেষ্টা করতে হয়। ওরে বোকা ছেলে, মা দড়ি বাঁধতে সফল হলে তোর কি ভালো হবে? মা যা করে ভালোর জন্যই করে। নাও মা, একবার শেষ চেষ্টা করো। এতক্ষণে হয়েছে, এবার এখানে চুপ করে বসে থাক। আমি যতক্ষণ না তোকে নিজে থেকে নিয়ে যাব, ততক্ষণ তুই এখান থেকে একটু নড়তে পারবি না। এটাই তোর শাস্তি। চলো, নদীতে জল আনতে যাবে না? যাব, কিন্তু কানাই কি সত্যি সত্যি এখানে একা থাকবে? হ্যাঁ, থাকবে। বেশ, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ঘরে যাব না। কিন্তু এতক্ষণ কি আমায় এক জায়গায় বসিয়ে রাখতে পারবে না? নারায়ণ জানে। কতক্ষণ তো হয়ে গেল, মা তো এখনো এলো না। কাউকে তো দেখতেও পাচ্ছি না যে দড়িটা খুলে দিতে বলবো। একটু এগিয়ে গিয়ে দেখি কাউকে দেখতে পাই কিনা। নিয়ে যাই
এই খোলার চেষ্টা করে দেখি একবার। না, হচ্ছে না। আরে ওকে ধরতে পারবি না? আমায় ধরতে পারবি না? আরে গেল গেল গেল। ও মা, নিশ্চয়ই বাচ্চারা খেলছে আর আমি এখানে আটকে বসে আছি। ইস, ওরা কি আনন্দ করে খেলছে, আমি ওদের সাথে খেলবো, খেলবোই খেলবো। আরে এই তো এটা নড়ছে, দেখি তো আর একটু এগিয়ে যাওয়া যায় কিনা। আরে ও ধর ওকে পারবে না, পারবে না। আরে গেল গেল গেল। আরে গেল ওই তো ওরা খেলছে। এই তোরা আমায় খেলতে নিবি? তুই কি করে খেলবি? তোর কোমরে তো উদুখল বাঁধা। তুই এসে দড়িটা খুলে দে, তাহলেই খেলতে পারবো। ঠিক আছে, খুলিস না। ও দুষ্টুমি করেছে বলে ওর মা ওকে শাস্তি দিয়েছে। এখন এই দড়িটা আমরা খুলে দিলে ওর সাথে সাথে আমরাও বকা খাবো, তাই নাকি? তাহলে তো খোলা যাবে না। কিছু মনে করিস না রে কানাই, ওই দড়িটা আমরা খুলতে পারবো না। ঠিক আছে, তোদের